ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব একটা এলান করব, একটা ঘোষণা করব। ও আমার ফেরেশতার দল, ওই আমার জান্নাতি বান্দাগুলা দাঁড়ানো, আমার জান্নাতি বান্দাদের হাঁকাতে হাঁকাতে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। আরবিতে ওয়াসিকা শব্দের বাংলা অর্থ হলো হাঁকানো বা ধাক্কা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার বান্দাদের হাঁকাতে হাঁকাতে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন জান্নাতের কিনারায় নিয়ে যাবে, জান্নাতের গেটের কাছে যাবার পর জান্নাতের ফেরেশতারা দাঁড়ানো থাকবে। ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতি বান্দাদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য আজ আমাদের পক্ষ থেকে সালাম। যাও, জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদের বার হওয়া লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রবেশ করার আগে অভিনন্দনটা কি দেওয়া হলো? জি, সালাম। এখন সালাম নিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেছে। আমরা সবাই বলেন, আপনারা সবাই বলেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। এখন ধরেই নেন আল্লাহ আমাদেরকে দয়া করে তার জান্নাতে আমাদেরকে দিয়েছেন। এখন জান্নাতে যাবার পর আমাদের মুখের ভাষা কি হবে? আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আর জান্নাতীদের মুখের ভাষাগুলা হবে সালাম আর সালাম। আল্লাহ বলেন ওদের মুখের ভাষা হবে সালাম। তাহলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন ছিল কি? সালাম। প্রবেশ করার পরে সালাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি একটা তথ্য দিয়েছেন, খুব মন দিয়ে শোনেন কথাটা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে থাকবে। ইজা মাররা বিহিমুত তয়র, জান্নাতীদের সামনে দিয়ে বিরাট বড় বড় উট পাখির মতো পাখি অতিক্রম করে চলে যাবে। জান্নাতীরা মনে মনে করবে, ইয়াস্তাগুনাহু, এই পাখিটার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, ইয়াতি হিমুল মালাকু বিমা ইয়াস্তাগুনাহু, ওই কথাটা মনে মনে জান্নাতীরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা ওই পাখিটা ভুনা করে রান্না করে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে।
শুধু মনে বলছে কিন্তু মুখে বলে নাই। শুধু মনে মনে বলে যদি পাখিটার গোস্ত খেতে পারতাম, বিশ্বাস করুন ভাইয়েরা, জান্নাতে যদি কোনো মতে যাওয়া যায়, মনে বলেন আর মুখে বলেন, সাথে সাথে আল্লাহ ওটা হাজির করে দেবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে বিড়ি টিড়ি যারা খান যেন আর বিড়ি চেয়ে বসেন না, যে হুজুর জান্নাতে যা যাবো তাই পাবো, তো বিড়ি খাওয়ার তো দুনিয়ায় বড্ড ইচ্ছা ছিল, তো এখন বিড়ি যদি চাই তা আল্লাহ কি দেবেন? হ্যাঁ, যদি চান আল্লাহ দেবেন। তবে এটাও বিশ্বাস করুন, বিড়ির মতো পচা জিনিস জান্নাতে গিয়ে খাওয়ার ইচ্ছা আপনার জাগবে না। এত বড় বড় নেয়ামত রেখে বিড়ির মতো পচা জিনিস খাইতে ইচ্ছা করবে না। আমাদের সমাজে তো দুই একজন আছে, বাথরুমে বসে মানে টয়লেটে বসে বিড়ি না খাইলে নাকি ওদের টয়লেট হয় না। এরকমও বিড়িখোর দুনিয়ায় আস। আহা, মানুষ কত নিচে নেমে গেছে। আমি এ কথা বলি না মানুষকে যে বিড়ি খায়েন না, বিড়ি খাইলে জাহান্নামে যাবেন, বিড়ি খাওয়া হারাম, এ হবে না, আমি এগুলা বলি না। আমি সবসময় লজিক ব্যবহার করতে পছন্দ করি। আমি জানি না এই মাহফিলের মধ্যে কেউ বিড়ি খান কি না, তবে যদি কেউ খায় আপনাদের মধ্যে তো সেটা ভিন্ন, শুনছেন আপনি। আর যদি আপনাদের মধ্যে কেউ না খায় তো মাশাআল্লাহ। তবে এই কথাটা শুনে আপনাদের ভাইকে যিনি খান তাকে একটু শুনিয়ে দিয়েন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নবীজি হাদিসে বলেন, আদ-দুখফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে আছে আগুন, জাহান্নামের মধ্যে আছে ধোঁয়া, এবং জাহান্নামার মধ্যে আছে আযাব। আপনারা একটু মুখ থেকে বলেন, 1 নাম্বার জাহান্নামে কি আছে? হ্যাঁ, আগুন। 2 নাম্বার ধোঁয়া। 3 নাম্বার আযাব। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, বিড়ির মধ্যে কি কি আছে? আগুন আছে, ধোঁয়া আছে। তাহলে এই দুইটা জিনিস জাহান্নামার মধ্যেও, কথা বলেন, আছে। এরপরেও আপনি বলেন জান্নাতে যাব আর বিড়ি নিয়ে মুখে নিয়ে টানেন। 2 নাম্বার, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদেরকে এক প্রকার খাবার দেওয়া হবে। আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। জাহান্নামীদের যেই খোরাক দেওয়া হবে ওই খাবারটার নাম হলো দরিয়া। কি খাবার বলছি? দরি। দরি। পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর এক একটা নাম আছে না ভাইয়া? জাহান্নামীদের যেই খাবার দেওয়া হবে ওই খাবারটার নাম হলো কি? দরি। ওই দরি খাবারটা কেমন? আল্লাহ তাআলা বলেন, ওই খাবার খেলে শরীর পরিপুষ্ট হবে না এবং ক্ষুধাও নিবারণ হবে না। ক্ষুধা মিটবে না, শরীরের কোনো উপকারও হবে না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, বিড়ি খাইলে কি ক্ষুধা নিবারণ হয়? জোরে বলেন। বিড়ি খেলে শরীরের কোনো উপকার হয়? তাহলে জাহান্নামে দরি খাবারের সঙ্গে বিড়ির মিল আছে না নাই? জোরে বলেন। এরপরেও যদি বলেন হুজুর না বিড়ি খামু, খান, জাহান্নামের খাবার খাইতেছেন। বিবেক আপনার, আমি আপনারে মারা লাঠি চাষ করার জন্য আসি নাই, বলছি মন চাইলে ছেড়ে দিয়েন। তবে জান্নাতে যা চাইবেন আল্লাহর কাছে বিশ্বাস করুন, আল্লাহ তাই দেবেন আপনাকে। জান্নাতীরা মনে মনে বলছিল যদি খাবারটা খাইতে পারতাম। সাথে সাথে ফেরেশতারা ওই খাবারটা রেডি করে রান্না করে জান্নাতীদের সামনে হাজির হয়েছেন আর বলছেন, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম। এই নাও, তোমরা চেয়েছিলে আমরা যদি এই পাখিটার গোশত খেতে পারতাম, আল্লাহ তোমাদের জন্য এই গোশত রিজার্ভ করে পাঠিয়েছেন, আর তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাকে বলুন, জান্নাতে প্রবেশ করার আগে কথা অভিনন্দন কি ছিল? সালাম। প্রবেশ করার পরে কথা কি হলো? সালাম। খাওয়া দাওয়ার আগে কথা কি হলো? সালাম। এই জন্য কেতাবে লেখা হয়েছে, যেই মুসলমান পৃথিবীতে মুসলমানকে বেশি বেশি সালাম দেন, আমার আল্লাহ ওই মুসলমানের মধ্যে জান্নাতে যারা যাবেন ওদের যেই আলামত হবে ওই আলামত এই বান্দার মধ্যেও আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। দেবেন সালাম ইনশাআল্লাহ। দেখছেন কত গুরুত্ব। এটা গেল 1 নাম্বার। সালাম দিলে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য গুণ আল্লাহ আপনার মধ্যে দিয়ে দেবেন। 2 নাম্বার, সালামের উপকার। সালাম দিলে আপনার আমল নামায় আল্লাহ 30টা নেকি দিবেন। কয়টা? 30টা। আল্লাহর নবীর সাহাবা ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
নবীজির সাহাবা হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার জন্য 10টা নেকি বরাদ্দ করা হলো। কটা? 10টা। সুম্মা জা আখর, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার জন্য আমার আল্লাহ 20টা নেকি দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম লোকটার ছিল 10টা, দ্বিতীয় লোকটার 20টা। হাদিসে আসছে সুম্মা জা আখর, কিছু সময় পর আর একজন লোক ওই মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার আমলনামায় আমার আল্লাহ 30টা নেকি লিখে দিয়েছেন। প্রথম জনকে নবী কটা বলছিলেন? দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে 30টা। কেন বললেন? কারণ প্রথম লোকটা সালামের 1টা বাক্য বলেছিলেন, দ্বিতীয় লোকটা সালামের 2টা বাক্য বলেছিলেন, তৃতীয় লোকটা সালামের 3টা বাক্য বলেছেন। এই জন্য নবী বললেন তোমার জন্য 30 নেকি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে আমরা যখন মানুষকে সালাম দেব 1টা বলবো না 3টা বলবো? জি, 3টা বলবো, বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে এই সালাম দিতে গিয়ে আমরা একটা ভুল করি, বললে আপনাদের মনে পড়বে। এই রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আপনি সালাম দেওয়ার নিয়ত করেছেন, কিভাবে সালাম দেন? আমাদের মধ্যে কিছু লোক আছে সংক্ষেপে একটু দেয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, বলে না এগুলা? আবার উত্তরদাতা এইভাবে মারে আসসালাম আসসালাম, মানে সংক্ষেপে ঝাড়ে আর কি। না, এইভাবে সালাম দিলে সওয়াব পাবেন না। কথা বোঝাতে পারছি? সালাম আলাইকুম এটা পুরো ভুল, এটা কোনো সালামই না। সালাম আলাইকুম আবার কি? আপনারা আমাকে একটু হেল্প করেন, আপনারা এশার নামাজ পড়েছেন, এখন এই এশার নামাজে আপনারা সালাম ফিরিয়েছেন কিভাবে? জি জি, আসসালামু আলাইকুম। তাহলে নামাজের মধ্যে বলছেন আসসালামু আলাইকুম, আর নামাজ থেকে বার হওয়ার পর সালাম আলাইকুম, ব্যাপারটা কি? না, সালাম আলাইকুম এটা বলা বাদ দেন, এটা ভুল। আসসালামু আলাইকুম এটা শুদ্ধ, কারণ শুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দলিল 29 নম্বর পারা 2 নম্বর আয়াত সূরা মুলকের আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের ব্যাপারে কে আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল ভালো আমল কে করতে পারে, এটা আমি আল্লাহ দেখতে চাই। তাহলে আল্লাহ কি 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 নিতে চাচ্ছেন? উত্তম আমল, ভালো আমল, শুদ্ধ আমল। আহসানু আমালা, আমি ভালো আমল নিতে চাই। এখন ভালো আমল সালাম আলাইকুম না আসসালামু আলাইকুম? জি, আসসালামু আলাইকুম। তাহলে আল্লাহ নিতে চান কোনটা? আসসালামু আলাইকুম। তাহলে এবার থেকে আমরা কি বলবো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। এইভাবে যদি সালাম দেন আল্লাহ আমাদের আমল নামায় কটা নেকি দেবেন? 30টা দিব সালাম ইনশাআল্লাহ। ভেরি গুড। হাদিস নাম্বার 3, সালামের উপকার নাম্বার 3। সালাম দিলে ইহুদি যে সম্প্রদায় আছে ওরা আমাদের সালাম দেওয়াই কষ্ট পায়। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত তোমাদের দুইটা জিনিসে ইহুদিরা বেশি হিংসা করে। এক নাম্বার, তোমরা যখন মুসলমানকে সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা বেশি হিংসা করে। দুই নাম্বার, যখন তোমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা বেশি হিংসা করে। ইমাম সাহেব নামাজের মধ্যে বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসল্লিরা বলেন আমিন। ওই আমিন বলাটা ইহুদিরা বেশি হিংসা করে। আপনাদের প্রশ্ন, হুজুর ওরা কেন হিংসা করে? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য ইহুদিরা হিংসা করে। আল্লাহ নবী বলেন, তোমরা যখন আমিন বলো, তোমাদের সঙ্গে ফেরেশতারাও আমিন বলেন। আল্লাহর নবী বলেন, মুসল্লির আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আমার আল্লাহ ওই মুসল্লিদের চিরজীবনের গুনাহগুলা মাফ করে দেয়। সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য ইহুদিরা কষ্ট পায় যে এদের একটুখানি কথার কারণে আল্লাহ এদের সব মাফ করে দেয়। আর সালাম কত গুরুত্বপূর্ণ যে ইহুদিরা পর্যন্ত কষ্ট পায়। এখন ইহুদিরা যেই কাজে কষ্ট পায়, ওই কাজ তো আমাদের বেশি করে করা উচিত, ঠিক না ভাইয়া? কারণ ইহুদিদের বিপক্ষে আমরা সব সময় থাকবো। এই গেল সালামের ব্যাপারে হাদিস নাম্বার 3। হাদিস নাম্বার 4, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ সবাই যেতে চান জান্নাতে? আমি আপনাদেরকে একটা আমল দিচ্ছি, আমলটা করেন, নিরাপদে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাদিসের রাবি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন قال, তিনি বলেন, নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও তখনও মুসলমান হই নাই। আমি আমার নানিমার কাছে শুনতে পেলাম আল্লাহর নবী নাকি মদিনায় আসছেন, আল্লাহর হাবিব নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি আসতেছেন। আমি এই কথাটা শোনার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব যদি আমাকে দিতে পারেন, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটা খাজুর গাছের মাথায় উঠলাম। আমি দেখতে চাইলাম আল্লাহর হাবিব কোন দিক থেকে মদিনার মধ্যে প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল মদিনার মধ্যে প্রবেশ করেছেন। আমি খাজুর গাছ থেকে লাফ মারলাম, জমিনের উপরে পড়লাম। জমিন থেকে দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহর হাবিবের কাছে গেলাম। আমি কথা বলার অনুমতি চাইলাম। আল্লাহর হাবিব আমাকে কথা বলার অনুমতি দিলেন। নবী অনুমতি দেওয়ার পর আমি আল্লাহর নবীকে বললাম, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম এখনই আমি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, কি প্রশ্ন বলো? বলো কি প্রশ্ন করতে চাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর 1 নাম্বার প্রশ্ন, খুব মন দিয়ে শোনেন, কাজে লাগবে। 1 নাম্বার আমার প্রশ্ন, হুজুর আপনি আমাকে বলুন, কিয়ামতের যে আলামত দুনিয়ায় সংগঠিত হবে,
ওই আলামতের প্রথম আলামত কোনটা ওইটা একটু আমাকে বলেন। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার আগে, যাওয়ার পর জান্নাতীদের যেই বস্তু বা যেই জিনিসটা দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করানো হবে ওই জিনিসটা কি হবে? 3 নাম্বার, সন্তান বাবার মতো দেখতে কেন হয় আর মায়ের মতো দেখতে কেন হয়? হুজুর এই 3টা প্রশ্নের জবাব আমাকে একটু দেন। প্রশ্ন 3টা বুঝতে পারছেন? 1 নাম্বার, কিয়ামতের আলামত প্রথম কোনটা হবে? 2 নাম্বার, বলেন একটু, ভুলে গেছেন মনে হয় না? তো এক্ষুনি যদি ভুলে দেন সকালবেলা তো সব হজম হয়ে যাবে। জি চাচি, ভেরি গুড, চাচির মনে আছে। 2 নাম্বার, জান্নাতীদের সর্বপ্রথম মেহমানদারি হবে কি দিয়ে? 3 নাম্বার, সন্তান বাবার মতো কেন হয় দেখতে, মায়ের মতো কেন দেখতে হয়? এই 3টা প্রশ্নের জবাব আমাকে দেন। নবী প্রশ্ন শোনার পরে মাথাটা নিচু করলেন, নবী নিচু করে নিয়েছে। আল্লাহর হাবিব কিছু সময় পর নিজের মাথাটা ওঠালেন, ওঠানোর পরে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব, 1 নাম্বার তোমার প্রশ্নের জবাব, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে কিয়ামতের প্রথম আলামত দুনিয়ায় সংগঠিত হবে। আল্লাহ পূর্ব দিক থেকে একটা আগুনের পাহাড় বার করবেন, ওই আগুনের পাহাড়টা মানুষগুলাকে তাড়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তিদের আমার আল্লাহ সর্বপ্রথম মেহমানদারি করাবেন মাছের কলিজার একটা অংশ দিয়া, মাছের কলিজা। 3 নাম্বার, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? এটার কারণ আল্লাহর নবী বলেন, বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শরীরের শুক্রাণুটা আগে যদি মায়ের গর্ভে নির্গত হয় সন্তান বাবার মতো দেখতে হয়, আর যদি মায়ের ডিম্বাণুটা আগে নির্গত হয় আল্লাহর হাবিব বলেন মায়ের মতো সন্তানের দেখতে হয়। এটা তোমার প্রশ্নের 3 নাম্বার জবাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তর শোনার পরে বললেন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই আপনি আল্লাহর রসুল, কোনো সন্দেহ নেই। নবীজি বললেন, আচ্ছা তুমি বুঝলা কেমনে? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইনজিলের বড় একজন আলিম, হয়তো আপনি এটা শোনেন নাই, আমি ইনজিলের বড় পণ্ডিত, আমি এই ইনজিলের মধ্যে পেয়েছি এই 3টা প্রশ্নের কথা, আর এটাও লেখা আছে এই 3টা প্রশ্নের জবাব একজন আল্লাহর নবী ছাড়া কেউ দিতে পারবে না। তো আপনি দিয়েছেন মানে 100% আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 3টা প্রশ্নের জবাব নবীজি আমার দেওয়ার পর আমি মুসলমান হলাম। খুব মন দিয়ে এবার শোনেন, আমি মুসলমান হওয়ার পর রসুল আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়াও। আমি দাঁড়ালাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, আমি তোমাকে 3টা আমলের কথা বলবো, এই 3টা আমল যদি তুমি করতে পারো, 3টা আমল যদি তুমি করো, নিরাপদে আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার আমলের কথা নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যখন মানুষের মুসলমানের সঙ্গে দেখা করবা, আফসুস সালাম, তুমি তোমার মুসলমান ভাইকে সালাম দিবা। যদি সালাম দাও এটা তোমার জন্য 1 নাম্বার আমল। 2 নাম্বার, ওয়াতুইমুত তাআম, অভুক্তকে তুমি খানা খাওয়াবা। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায় তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও,
এই তিনটা আমল তুমি করবা, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও। কয়টা দিলেন? তিনটা। এক নাম্বার কি বললেন? জোরে বলেন। সালাম। দুই নাম্বার অভুক্তকে খানা খাওয়ানো, মানে মেহমানদারি করানো, ফকির মিসকিন আসলে দুটো খানা খাইয়ে দেবেন। তিন নাম্বার রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় একা একা উঠবেন, একা একা উঠে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমার আল্লাহ নিরাপদে তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, চিন্তা করেন সালাম কত গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরেও আমরা কি মনে করি, না মন চাইলে দেই, না চাইলে দেই না। হয় না আমাদের মাঝে এরকম? আর একটা হাদিস শোনেন, এইটা সহজ করার জন্য আর একটা হাদিস। আচ্ছা ভাই, আমি যেভাবে বলছি আপনারা কি বুঝতে পাচ্ছেন? আমি পাচ্ছি বোঝাতে ইনশাল্লাহ না? আমি বলি একটা কথা, আমার আলোচনা বুঝতে গেলে একটু ধৈর্যের ব্যাপার। কারণ আমি ছোট ছোট ভাষায় কথা বলি, আমি বোঝানোর চেষ্টা করি। এখন যদি বলেন হুজুর না, দুই কানে হাত টাত দিয়ে বিরাট চাঙ্গা করে সুট টুট দিতে হবে, জীবনী টিবনী বইলে আপনি যান, সেটা ভিন্ন বিষয়। তবে আপনাদের কাছে এসেছি আমি বোঝাতে। আমি ছোট ভাষায় কথা বলি, ইউটিউবেও দেখবেন আমি ছোট ছোট ভাষায় কথা বলি। এই জন্য একটু ধৈর্য না হলে আমার আলোচনা বোঝা কঠিন হবে। আর একটা হাদিস শোনেন, এই হাদিসটাকে সহজ করানোর জন্য। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ও আমার উম্মত তোমরা তত সময় জান্নাতে যেতে পারবা না যত সময় তোমরা ঈমানদার না হবা। আল্লাহর নবী বলেন ঈমানদার ছাড়া জান্নাতে যাবা না। এরপরে আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা তত সময় ঈমানদার হবা না যত সময় তোমরা একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করবা। এই জায়গাটা ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবা না ঈমানদার না হলে, আর ঈমানদার হবা না একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করলে। নবী কি বলছেন? জান্নাতে যাবা না ঈমানদার না হলে। আর এটা আমরা জানি, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপরে নবী বলেন ঈমানদার তত সময় হবা না যত সময় একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করবা। এবার আমি কথাটা একটুখানি ঘুরিয়ে বলি। বর্তমান আমাদের সমাজে জমি জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, ছোট ভাই বড় ভাইরে মাথা ফাটায়, বড় ভাই ছোট ভাইরে মাথা ফাটায়। শুধু তাই না, দুই ভাই হয়তো পাশাপাশি জলগার করতেছে। এখন ছোট ভাইয়ের ঘেরির ঘোগার পানি দিয়ে হয়তো মাছ কিছু বড় ভাইয়ের ঘেরে চলে গেছে। এটা নিয়েও ছোট ভাই বলে তুই আমার ঘেরির ভেড়ি ঘোগা করে দিচ্ছিস, এই জন্য আমার ঘেরির মাছ সব তোর ঘেরির চলে গেছে। ওটা নিয়েও ভাই ভাইয়ের মধ্যে মারামারি। তোর বাড়ির মুরগি আমার বাড়িতে কেন আসলো, ওটা নিয়েও ঝামেলা। আছে না নাই? আর আরো আরো গজব, এই যে কয়দিন পরে ভোট আসছে আমাদের দিকে, ছোট ভাই করে বিজেপি, বড় ভাই করে টিএমসি, মেজে ভাই করে আইএসএফ, আর সেজে ভাই করে আর এক সিপিএম টিপিএন হাবিজাবিজা পার্টি এসে ওরে করে। এখন চার ভাই চার পার্টি করে। এখন বড় ভাই বলে সিপিএম ক্ষমতায় যাক, মেজে ভাই বলে আরে না আইএসএফই যাক, ভালো মানুষ ওরা, আইএসএফ যাক। ছোট ভাই বলে আরে না আমরাই ক্ষমতায় আছি, বিজেপি ক্ষমতায় যাক। আর এক ভাই বলে না টিএমসি এতদিন ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় এত কিছু করেছে, টিএমসি যাক। চার ভাইয়ের মধ্যে চারটে দ্বন্দ্ব, এরকম আছে না নাই? এক ফ্যামিলিতে এরকম দ্বন্দ্ব আছে। এখন এই ভাই এ ও চায় এ প্রধান হোক, ও চায় ও প্রধান হোক, এ চায় ও প্রধান হোক। কারণ যে যে পার্টি করে সে তার সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি রাজনীতি করিও না, আমার পছন্দও হয় না, আমার ভাল লাগে না এটা। কারণ বর্তমান যে রাজনীতি এ আর বলে কুল নাই। তো
এইটা নিয়ে এখন ছোট ভাই চিন্তা করলো আমি আমার বড় ভাইয়ের সঙ্গে মারপিট ঝামেলা, না না না, আম্মা আব্বা বেঁচে আছে, আব্বা আম্মা টিএমসি ভোট দেখ। ছোট ভাই বলে না বিজেপির দেখ, বড় ভাই বলে না আরে আইএসএফ দেখ। এই নিয়ে ভাই ঝামেলা করতে করতে এক পর্যায়ে দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে হাতাহাতি হতে হতে লাটালাটি হতে হতে মাথা ফাটাফাটি। আছে না নাই? এই তো আপনাদের পাশে ভাঙর টাঙর দেখেন, বেশি দূর যেতে হবে না। আমি তো আসমান থেকে উড়ে আসি না, আমি তো আপনাদের জমিনেরই মানুষ, আমি তো সব দেখতে পাচ্ছি। একটা ভোটের জন্য, ভোট আমানত, যাকে ইচ্ছা যারে ভাল লাগে তারে ভোট দেন, ওটা আমার কাছে বিষয় না। কিন্তু একটা ভোটের জন্য একজন ভাইকে, আপনি আপন ভাই, চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী ভাইকে মেরে ফেললেন। আবার কি বলছেন, না আমি মখলুকতের শ্রেষ্ঠ মখলুকত মানুষ। আপনি মানুষ না, আপনি জানোয়ারের থেকেও খারাপ। আরে জানোয়ারটাও বোঝে ও আমার সাথী, ওকে এইভাবে আঘাত করে হত্যা করে না। কিন্তু জানোয়ারের থেকেও এই মখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, মখলুকাত গুলো খারাপে পরিণত হয়েছে। তাই যদি না হতো, আরে আপনি যার জন্য একটা ভোট কেন্দ্র করে একটা ভোট নিয়ে একজনকে মেরে ফেলে আপনার ওই নেতাকে প্রধান বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, এমএলএ বানালেন, ওরা তো ভোটে জেতার পরে এসি ঘরে বসে মজা মারবে, আর আপনি ওই ভোটের কারণে একজন ভাইকে মেরে তার বিবিকে বিধবা বানালেন। আপনার মতো ইডিয়েট আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক না জাহাজি? সে তো এসি করে মজা মেরতেছে, টাকার পাহাড়ের উপরে শুয়ে পড়তেছে, রড টট সব তার পেটে, রাস্তার ইট খ বালি কিচ্ছু থাকে না, সব পেটের মধ্যে। আর আপনি যেই ভাইটারে মেরে ফেললেন, তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ওই নেতা কি কোনোদিন গিয়েছে তার মাথায় হাত দিয়ে বলছে চাচিমা কি ভাবি আপনার স্বামী তো আমার জন্য মারা গিয়েছে, না না আমি 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 দায়িত্ব নিচ্ছি, যতদিন আপনার বাচ্চাগুলো লেখাপড়া শিখে বড় না হবে আমি আপনারে দেখভাল করব, বা আপনার সংসারে কোনো অসুবিধা না হোক আমি ফান্ড থেকে একটা অংশ টাকা আপনাকে দেব। ওই নেতা একদিনও গেছে? দেখাইতে পারবেন নজির আছে? হয়তো যাবে একদিন গিয়ে আর খবর নাই। ওই আমি খবর টবর খুব একটা শুনি না, আমার এইসব ফালতু মোবাইলে সময় নষ্ট করতে ভালো লাগে না। তো আজকের গাড়িতে আসতে আসতে দেখছিলাম ওই সেই ভোটের কি একটা করে না, যে সমীক্ষা না কি বলে, সমীক্ষা। এখন ওই হুগলি জেলার এই সাইডে এক মিডিয়া গেছে, কি একটা নাম চ্যানেলটার, ফেসবুকে দেখছিলাম। হ্যাঁ ওইদিকে ওই যে ইয়ে দাঁড়িয়েছে, সেই নায়িকা, কি ওর নাম ভাইয়া? হ্যাঁ রচনা, রচনা, রচনা হুগলি জেলায় দাঁড়িয়েছে। এখন ওই রচনার ওখানে আর একটা আছে, কি ওর নাম, লকেট, লকেট। এখন এই লকেটের ব্যাপারে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কি ওনারা দেখছেন? বলছে সে আবার কে, মানে জনগণ বলছে সে আবার কে? সে কে মানে আপনাদের আপনাদের এখানকার এমএলএ, এমপি আপনারা? বলছেন না চিনি না আমরা তাকে। বলে কেন চেনেন না? বলে কেমনে চিনি, সেই 5 বছর আগে দেখা হয়েছিল, আর একবারও দেখা হয় না, তো চিনি কেমনে? তো বিষয়টা হলো বর্তমানে রাজনীতি এমনটাই, এই ভোটের সময় বিরাট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর ভোট চলে গেলে সব সালা খালা শেষ। এই জন্য ভাইয়েরা, রাজনীতি মানেই এমন রাজনীতি, এই জন্য একটা ভোটের জন্য ভাইকে মেরে দিয়ান না। আমি কথাটা দৃষ্টান্ত স্বরূপ বলছি আপনাকে। তারা তো নিয়ে তাদের ধান্দায় তারা রয়েছে, আর আপনি একটা ভোটের কারণে আপনার ভাইকে মেরে ফেলছেন, আপনার ভাইকে আঘাত করছেন। আরে আমরা তো মানুষ না, মানুষের থেকেও, পশুদের থেকেও আমরা খারাপ হয়ে গেছি আজ। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আপনারা বিবেক থেকে ভাবেন, আমার এই কথায় আপনারা একমত হবেন ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমানত, যে যার যে পার্টি করতে ইচ্ছা আপনারা করেন, মনে মনে থাকেন বা করেন, আমি মানা করি না। আমার যেটা ভাল লাগে চোখ বুঝিয়ে টিভিতেই বাড়ি যাই। আপনি এইভাবে করেন, কেন মারবেন? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই কথাটা কেন বলছি, কারণ আপনাদের এই ভাঙর টাঙর এই লাইনটাই বেশি ঝামেলা টামেলা হয়, তাই কথাটা বলছি। আল্লাহর রাস্তায় আপনারা এইগুলো করেন না, যান যে মন চাই সেটা করেন। রসুলের দৃষ্টান্ত কতটা গুরুত্বপূর্ণ দেখেন। নবী বলেন জান্নাতে তত সময় যাবা না যত সময় ইমানদার না হবা, এরপরে তোমরা ইমানদার হবা না যত সময় ভাইকে মোহাব্বত না করবা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ভাই যদি ভাইকে মোহাব্বত করতো, ভোটের কারণে ভাইকে মারতে পারতো? কথা বলেন না। মোহাব্বত করে না বলেই তো ভাইকে মারে। এখন যদি ভাইকে মোহাব্বত না করেন, রসুলের ভাষায় আপনি ইমানদার না, আর ইমানদার না হইলে আপনার জন্য জান্নাত হারাম। হাদিস বোঝাতে পারছি না?
তাহলে যদি ভাইকে মহাব্বত করতেন, ভোটের কারণে ভাইকে মারতেন না। আর যদি মহাব্বত না করেন না বলি ভাইকে মারেন, আর মহাব্বত না করলে ইমানদার হওয়া যাবে না, আর ইমানদার না হইলে জান্নাতে যাওয়া যাবে না। মূল কথা কি দাঁড়ালো? মহাব্বত করতেই হবে। আর মহাব্বত করলে দেখবেন কোনো ব্যাপারে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হবে না। এবার রসুল কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মাত আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত আমি তোমাদের এমন একটা আমলের কথা কি বলে দেব না, যে আমলটা তোমরা করলে তোমাদের ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে, বাবা ছেলের মধ্যে মহাব্বত পয়দা হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে মহাব্বত পয়দা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম। যখন তোমার ভাই আর ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তুমি তোমার ভাইকে সালাম দাও। সালাম দেওয়ার কারণে তোমার ভাইয়ের প্রতি তোমার প্রতি আল্লাহ মহাব্বত পয়দা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি অঙ্কটা মিলিয়ে নেন, অঙ্কটা মিলিয়ে নেন। সালাম দিলেন, মহাব্বত আল্লাহ পয়দা করে দিল। এখন মহাব্বত পয়দা হলো, আপনি ইমানদার হয়ে গেলেন। ইমানদার হয়ে গেলেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে গেলেন। ঠিক তো? তাহলে সালাম দিলে মহাব্বত হয়, কথাটা কে বলেছেন? নবীজি। তাহলে সালাম দিলেন, মহাব্বত হলো, মহাব্বত হলো, ইমানদার হলেন, ইমানদার হলেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেলেন। দেবেন সালাম ইনশাল্লাহ? আমার কথা বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখবেন। আপনার যার সঙ্গে রাগারাগি আছে, আগামীকাল তার সে রাস্তা দিয়ে হঠাৎ দেখা হয়েছে, আপনি তাকে বলবেন, ভাই আসসালামু আলাইকুম। সে দেখবেন যতই রাগ থাক আপনার উপরে বলবে ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, হেসে হেসে বলবে। দেখবেন এই যে হাসি, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা। ভালোবাসা। আল্লাহ যেন এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস কটা বলছি ভাইয়া? পাঁচটা না চারটে? একটু কথা বলেন। একেতে রাত এখন 12টা 10, এখন সব ঘুমে, আর গরমে সব জেরবার হয়ে গেছে। আমি এই 3-4 দিন জ্বর থেকে ঠেলে উঠিস। গত 4 দিন আগে তারাগুনিয়া একটা জলসা ছিল, স্টেজে জলসা করতিস, ঠিক এইভাবে বসে জলসা করতে করতে শরীরের মানে যেরকম সেই ভাল্লুকের গায়ে জ্বর আসে, ওরকম জ্বর এসে গেছে, আর দমের কষ্ট হচ্ছে, আর কথা বলতে পারছি না। তাড়াতাড়ি স্টেজ থেকে ওরা কমিটিটা নিয়ে গেলেন আমার নামিয়ে, যে হুজুরের তো লাইন ভালো না, ফট করে স্ট্রোক ফেস্ট্রোক, একেতে গরম। এখন ওখান থেকে কোনো মতে কষ্ট করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে সকালবেলা কাপ আর জ্বর, সেই মানুষ ঠেলে ঠুলে উঠে আজকের এই আবার সবাই এমনি গরমে জেরবার মেরে গেছে। মানে 1 মাস রোজা, রোজার আগে জলসা, আবার রোজার চাঁদ রাতির থেকে মাহফিল, আর এগুলো 1 বছর আগের নেওয়া, তো ক্যান্সেল করে করতে যাচ্ছি, তাও মানছে না। হুজুর যায়ক করে আসেন, হুজুর যায়ক করে আসেন। এখন হুজুরের যে কি অবস্থা, ও খবর তো রাখতেছ না, হুজুর যায়ক করে আসেন। এই জন্য গরমে জেরবার একটুখানি মন কান দেন, আল্লাহ চাইলে উপকার হবে ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 5, আমরা সবাই যদি মানুষকে বেশি বেশি সালাম দেই, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেবেন। হুজুর কি বললেন? সালাম দিলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরাতি বাদলাস সালাম ওয়া হুসনুল কালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত, যেই মানুষটার মধ্যে 2টা গুণ, 2টা আলামত পাওয়া যায়, ওই মানুষটার গুনাহ আমার আল্লাহ সবগুলা মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত, তোমরা 2টা জিনিসের আমল করা শুরু করে দাও, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দেওয়াটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, নবীজি বলেন, ও আমার উম্মাত,
তোমরা যখন মানুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবা, মানুষ মানুষের সঙ্গে, মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা করবা, আল্লাহর নবী বলেন তাকে তুমি সালাম দাও। আল্লাহর রসুল বলেন সালাম দেওয়ার পর তুমি যখন তার সঙ্গে কথা বলায় লিপ্ত হবা, ওই কথাটা বলার সময় উত্তম উত্তম কথা বলো, ভালো ভালো কথা বলো। যদি ভালো কথা বলতে পারো সালাম দেওয়ার পর, আল্লাহর নবী বলেন ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেওয়াটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ মাফই করে দেন বান্দার গুনাহ যদি সালাম দেওয়ার পরে ভালো কথা বলেন। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের, চায়ের দোকানে যাওয়ার লোকটোক আছেন নাকি এখানে? হ্যাঁ আছেন অনেকে। না আমি মানা করতেছি না, একটা সহজ রাস্তা বলে দেব তাই আছেন। এখন দেখেন আমি যদি আপনাদের মানা করি যে আপনারা ভাই চায়ের দোকানে যায়েন না, চায়ের দোকানে গেলে এই সেই হাবি যাবি, আপনারা আমার কথা শুনবেন না এটা আমি জানি। আমার কথা শুনেও বা কেটা? তবে ছোট ক্ষতি বড় ক্ষতির থেকে ছোট ক্ষতি হবা ভালো। একটা সহজ রাস্তা আপনাদের বলে দেয়। আপনারা চায়ের দোকানে যান, ভালো কথা, আজ থেকে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে যখন চায়ের দোকানে বিকেলবেলা যাবেন, যে দোকানে যান ওটা তো নিশ্চিত মুসলিমের দোকান, জি, আর মুসলমান পাড়ায় তো হিন্দুর দোকান হবে না। এখন ওই মুসলিমের দোকানে বসে কারা? মুসলমানরাই। আর মুসলমানকে সালাম দেওয়া সুন্নাত। এখন আপনি গেলেন, যাওয়ার পর এখানে বসে আসে 10 জন। এখন 10 জনকে লক্ষ্য করে বললেন ভাই আসসালামু আলাইকুম। 10 জন আপনার সালামের জবাব দিয়েছে। সালাম দেওয়ার পরে এবার আপনি ওই দোকানদারকে বললেন চাচিমা, জি দোকানদার চাচা, জি কি ভাই, যা আপনার সম্পর্কে হয়, তাকে বললেন 1 গ্লাস চা দেন, কি 1 কাপ চা দেন। আপনি চা নিলেন, আপনি বসেছেন, আপনার এই পাশে একজন, এই পাশে আর একজন, আপনি ঢুকেছেন কিন্তু সালাম দিয়া, চা নিয়ে বসে এবার বললেন জানো কালকে রাত্রে রজব আলী সাহেব আসছিলেন, বাকিবিল্লাহ সাহেব আসছিলেন, আরও একজন মুফতি সাহেব এসেছিলেন, ওনারা এই সভা করেছেন। এই ভালো কথা 1-1.5 ঘন্টা গল্প টল্প করে আপনি উঠে আসলেন। নবীজি বলেন সালাম দেওয়ার পরে যদি ভালো কথা বলো, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে চাও খাওয়া হইল, গল্প করা হইল, গুনাহ মাফ হইল। বুঝতে পারছি না ইনশাল্লাহ? তবে মুফতি সাহেব ফতোয়াগিরি যেন আল্লাহর রাস্তায় করেন না। এখন তো ফতোয়া তো আর মাদ্রাসায় দেওয়া লাগে না, চায়ের দোকানে গেলেই হয়ে যায়। একদম আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি। মসজিদে যেতে হয় বাজারের উপর দিয়ে, একটা মোড় মতো আছে আমার বাড়ি, কখনো গেলে দেখবেন। তো ওই মোড়ের উপর দিয়ে আসতে হয়। এখন ওই মোড়ের মাথায় কিছু ছেলে বসে আছে, আমি আসরের নামাজে যাচ্ছি মাগরিবে এই মসজিদে। এখন ওদের কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়, কথা কাটাকাটি হইতেছে। এখন ওর মধ্যে একজন বলছে ওই বাকিবিল্লা যাচ্ছে, বাকিবিল্লার ডাক, বাকিবিল্লার ওর কাছে জিজ্ঞেস করবো, ওরে ডাক। ওর মধ্যে থেকে একজন বলছে সে আমার সম্পর্কে মানে একটু চাচাতো ভাই মতো হয় সম্পর্কে, ও পাখামো করে বলছে হ্যাঁ ওরা কি জানে রে, হুজুররা কি জানে, এরকম ওরা কি জানে, ওর নামাজ পড়তে, ওরা কি, আমরাই সমাধান করবো, ওরা কি জানে। আমি বলে আমি কিচ্ছু জানি না, তোমরা ঠিক করো। আমি পরে জিজ্ঞেস করলাম ওই ভাইকে, আরে ঘটনা কি রে, কি হচ্ছিল তোদের? বলে আরে বিষয়টা এটা না, বিষয়টা হলো মহিলাদের পর্দার ব্যাপারে মাসালা হচ্ছিল। কি মাসালা? মহিলারা মুখ খোলা রাখতে পারবে না পারবে না। আমি সমাধান কি হলো? বললো 2 দল হয়েছে, এক দল হলো মহিলারা মুখ খোলা রাখতে পারবে, আর এক দল না খোলা রাখতে পারবে না। আমি যারা মুখ খোলা রাখার পক্ষে তারা কোন দল? বলছে ওরা হলো ইউটিউবের দল, মানে ইউটিউবে মাসালা শোনার দল। আর একটা দল হলো আমাদের এইখানে একটা হাটখোলায় জলসা হয়েছিল, ওইখানে এক মুফতি সাহেব এসেছিলেন। ওই মুফতি সাহেব, আমি মুফতি আব্দুল কামি সাহেব, উনি এসেছিলেন। ওনাকে এই মাসালা জিজ্ঞাসা করা হলে উনি বলেন না মহিলারা চক্ষু ছাড়া কিছু খোলা রাখতে পারবে না। এই মাসালা উনি দিয়েছেন, এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে। তাই চিন্তা করলাম যে ফতোয়া তো আর মাদ্রাসায় দেওয়া লাগে না, এবার সব চায়ের দোকানেই হইতেছে। তো ভাইরা এইগুলা বাদ দেন, কারণ এইসব বিষয় নিয়ে আলোচনা করলে গোনা হবে। কারণ যে বিষয় জানা নেই ওই বিষয় কথা বলা ঠিক নয়। এজন্য চায়ের দোকানে যান, সালাম দিয়ে যান এবং ভালো কথা বলেন, আল্লাহ গোনা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 7, আপনাদের পরিবারে বরকত হোক, আপনারা যে ইনকাম করেন ওই রুজিতে বরকত হোক, এইটা কি আপনারা চান? জি সবাই চান?
আজকে সিদ্ধান্ত নেন, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে বাড়িতে যারা ঘুমাচ্ছেন পরিবার আছেন, ওই পরিবারকে সালাম দিবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, যদি পরিবারকে সালাম দেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আপনার পরিবারেও বরকত দেবেন। এটা দলিল নেন। আল্লাহর নবীর সাহাবা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার বাড়িতে চলে যাবা, তোমার পরিবারের কাছে তুমি যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। যদি তুমি সালাম দিতে পারো, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, আমার আল্লাহ তোমার পরিবারে বরকত নাজিল করে দিবেন এবং তোমার রুজিতে আল্লাহ বরকত দিয়া দিবেন, যদি তুমি পরিবারকে সালাম দিতে পারো। ও আমার মুসলমান যুবক ও বাবাজিরা, আজ সিদ্ধান্ত নিয়ে নেন, বাড়িতে যাওয়ার পর পরিবারকে সালাম দিবেন। যদি সালাম দিতে পারেন, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমার আল্লাহ আপনার রুজিতেও বরকত নাজিল করে দিবে। আমরা ইসলাম মানি না, মনে ইসলামের পরিপূর্ণতা দিই না বলে আজ আমাদের রুজিতে বরকত নাই, পরিবারে বরকত নাই। যে বৃষ্টি হইতেছে না, কারণ কি? কারণ অন্য কিছু না, কারণ বলো আমরাই। হ্যাঁ ভাইয়া, সত্য বলছি। কোরআনে আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে সব বিপদ তোমাদের হাতের কামাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই সমাজের মানুষেরা জাকাত দেওয়া বন্ধ করে দেবে, আবার বলছি, নবীজি হাদিসে বলেন, যেই সমাজের মানুষেরা জাকাত দেওয়া বন্ধ করে দেবে, ওই সমাজের উপরে, ওই সৃষ্টির উপরে আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন। 1400 বছর আগে নবী বলেছেন। জীবনে শুনেছেন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়? শুনতাম তাপমাত্রা হয় মরুভূমি এলাকায়, আরবে তাপমাত্রা হয়। এখন আপনারা তার প্রত্যদর্শী সাক্ষী, দুপুরবেলা ঘর থেকে বার হইলে গরম হাওয়া যেমন মরুভূমির হাওয়া গায়ে লাগে, এরকম হইতেছে। বিশ্বাস করেন ভাইরা, এটা আল্লাহর পক্ষ থেকে একদম পুরো গজব। আর এই গজবের দায় আল্লাহর না, গজবের দায় আমাদের। জাকাত দেওয়া বন্ধ করেছি, সমাজের মধ্যে সুদখোরের সংখ্যা বেড়ে গিয়েছে, সমাজের মধ্যে বেনামাজির সংখ্যা বেড়েছে, জেনাকারীর সংখ্যা বেড়েছে, চিটিংবাজির সংখ্যা বেড়েছে, হারামখোরের সংখ্যা বেড়েছে, ফেরেববাজির সংখ্যা বেড়েছে, ভালো মানুষের সংখ্যা 100-র মধ্যে 99% কমেছে। এই জন্যই তো বৃষ্টি হয় না। বৃষ্টি কেন হয় না? দোষ আল্লাহর না, দোষ আমাদের। আমরা নাফরমানি করছি 180 মাইল বেগে, 180 মাইল বেগে। আর এই যে টুকটাক আল্লাহ বৃষ্টিগুলো দেন, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করুন, এই বৃষ্টি আল্লাহ আমাদের কারণে দেয় না, আমাদের ভালো কাজের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ কেন দেয় জানেন? এই যে পশু পাখিগুলো, যেগুলো জীবজন্তুগুলো আছে, দেখেন না, পিপিলিকা গরম পড়লে ঘরের মধ্যে আসে যাতে একটু ঠান্ডায় আশ্রয় পায়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি আল্লাহর তসবিহ করে, তোমরা সেটা বোঝো না। মানে পিপিলিকারাও আল্লাহর তসবিহ করে। ভাই, ওরা তো অবেলা জীব, ওরা তো অন্যায় করে না, গোনা করে না, কিন্তু ওরা আল্লাহর ইবাদত করে, তসবিহ করে। এই জন্য ওদের কষ্ট আল্লাহ সহ্য না করতে পেরে এক পর্যায়ে আল্লাহ এদের জন্যই পৃথিবীতে বৃষ্টি দেন। এরা যদি না থাকতো, আমার মনে হয় আমরা যা করছি আল্লাহ আমাদের উপরে টোটালি বৃষ্টি বন্ধ করে দিতেন। 100% বলছি আমি। কারণ যুগের ইতিহাসগুলো খুলে দেখেন, অন্য নবীর উম্মতদের অবস্থা ভেবে দেখেন, আল্লাহ এত অপরাধ করার পরেও যে আমাদের কিছু কিছু সময় বৃষ্টি দিচ্ছেন, এটা আমরা শেষ নবীর উম্মত হবার বদৌলতে। যদি নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা না থাকতো, আমরা যা করতেছি এতদিন জমিন ফাঁকা হয়ে আমাদের গিলে ফেলতো, আমরা যা করতেছি। কথাগুলো হয়তো একটু ভারী বলা হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা।
ইমাম সাহেব যদি মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলে আর ওই মসজিদের সেক্রেটারি যদি সুদখোর থাকে, ইমাম সাহেব বলে ওয়াজ আর খুঁজে পান নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ ধরেছেন। আছে না চাচি? আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, অন্য এলাকার কথা বলতেছে। আমি একদম সাক্ষী পুরো, আমার নিজের সাথী ভাই, আমি শোনা গল্প করছি না, মানে এখানে লোকের কাছ থেকে শোনা গল্প না, আমার নিজের সাথী ভাই বলছে ভাইয়া আমার এই মসজিদে, নাম বলছি না জায়গার, যেহেতু তাদের কানে গেলে কষ্ট পাবে, হুজুর আমাদের কথাটা মাইকে বলেস, এই জন্য নাম না বলে বলছি জায়গাটার। সে মসজিদের কেশিয়ার যে ও সুদখোর, ও সুদের বিরুদ্ধে হুজুর নতুন জানে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করেস। এখন কেশিয়ারের বাড়ি ওই দিন ভাত খাওয়ার পালা, কেশিয়ার বলছে হুজুর ওয়াজ আর খুঁজে পান নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন। বলে ভাই চাচাজি কেন, সমস্যা কি? সুদ খেলে তো আল্লাহ জাহান্নামে দেবেন, এই জন্য বলছি। পরবর্তীতে খবর, উনি বলছে পরবর্তীতে খবর নিয়ে দেখলাম এই কেশিয়ার বেটা সুদ খায়। তো ইমাম যখন সুদের বিরুদ্ধে কথা বলে গ্রামের কিছু মানুষের কষ্ট হয়, হুজুর ওয়াজ আর খুঁজে পান নাই। ইমাম যখন মসজিদে বলেন ভাইরা ঈদের দিন তো বিরাট জামাতবদ্ধভাবে ঈদের বিরাট সুন্দর আতর আর সুরমা মেখে নতুন জামা পরে ঈদের মাঠে চলে আসেন, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার, 10 মাইল, 100 মাইল, 500 মাইল রাস্তা হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে নামাজ পড়তে আসেন। ভাই আপনার বাড়ি থেকে মসজিদ তো 50 মিটারের দূরত্ব, 5 ওয়াক্ত নামাজে ইমাম মুয়াজ্জিন যখন আজান হাঁকে, কই 4 ওয়াক্ত নামাজের 4 রাকাত নামাজের জন্য তো মসজিদে আসেন না ভাই, আল্লাহর জাহান্নামে যেতে হবে, একটু মসজিদে আসেন। ইমাম সাহেবের সমালোচনা করা হয়, হুজুর ওয়াজ আর খুঁজে পান নাই, আমরা বলছি তো একটু দাড়ি পাকুক তারপরে নামাজে যাব। আছে না নাই? দাড়ি পাকুক তারপরে যাবো মসজিদে, এখন কি সমস্যা? হুজুর যৌবন এখন না, এগুলা বাদ দেন, এইগুলা বাদ দেন ভাইয়ের আমার, বাদ দেন এগুলা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যেই গজব, যেই আলামত, যেই গজবের মধ্যে আমাদেরকে ফেলেন, এই দোষ আল্লাহর দেওয়া যাবে না, দোষগুলো আমাদের। এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা যে বরকত পাই না, রহমত আমরা পাই না, এটা আমাদের কারণে। আজ জলকারে মাছ মরে, দোষ আল্লাহর না আমাদের, আমাদের দোষ, কারণ ইসলামের পূর্ণাঙ্গতা আমরা মানতে পারি নাই। রসুল শিখিয়েছেন উম্মাত যখন বাড়িতে চলে যাবা, বাড়িতে যাবার পর তোমার পরিবারকে তুমি সালাম দিবা। যদি সালাম দাও, সালাম দেওয়ার কারণে আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন। এখন আমি জিজ্ঞাসা যদি করি ভাই আপনারা বলুন, পরিবারে যাবার পর পরিবারকে সালাম দেন এমন মানুষ কয়জন আছেন? বলবে হুজুর লজ্জা লাগে, আছে না? না না না, এগুলো বাদ দেন, আজ থেকে সিদ্ধান্ত নেন, লজ্জা টজ্জা বাদ দেন, পরিবারে বরকত চান, রুজিতে বরকত চান, বাড়িতে যান সালাম দেন। ইনশাল্লাহ বলেন, আজ বলেন ইনশাল্লাহ দেব সালাম, একটু মন থেকে বলেন, কলিজা থেকে বলেন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পর এবার সালাম দিব। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দেই, নাহলে উল্টো পাল্টা করে ফেলবেন। এখন চায়ের দোকানে তো অনেক সময় খেলা টেলা দেখতে গিয়ে 11-12টা বেজে যায় বাড়ি আসতে। এখন 11-12টার দিকে এখন 2 বছরের বাচ্চা বাড়িতে আসছে, বিবির 2 বছরের বাচ্চা। এখন বিবি খুব কষ্ট করে এই গরমের মধ্যে বাচ্চাটারে ঘুম পাড়ায় আসছে। এখন আপনি শুনে রাখছেন হুজুর বিবিকে সালাম দিতে হয়, হুজুর বলছিল। এখন দরজায় টোকা মারলেন, বিবি দরজা খুলেস, আপনি বিবিকে বললেন বিবি আসসালামু আলাইকুম। এখন জোরে বিবিকে সালাম দিলেন, আপনার যে বাচ্চাটা ছিল ঘুমিয়ে ও চুমকে উঠেছে, কি ব্যাপার, ঘটনা কি? বাচ্চার ঘুমটা গেছে ভেঙে। এই যে সালাম দিলেন আপনি, বিবির বাচ্চার ঘুম ভেঙে যাওয়া বা বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকা, রাত 12টায় আপনার কণ্ঠের আওয়াজে তার ঘুমের ডিস্টার্ব হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। এই আবেগে কিন্তু সালাম দেওয়া যাবে না। সালাম কিভাবে দেবেন আর একটা হাদিস শোনাই, নবী শোনাচ্ছেন, নবী শেখাচ্ছেন আমাদের কিভাবে তোমরা সালাম দিবা বাড়ি যাওয়ার পর। আল্লাহর নবীর সাহাবা আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকবালতু আনা ওয়ার রাজুলানি ওয়াস সাহিবানি লি। হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আমার 2 জন সাথী মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা টোটাল 3 জন
মরুভূমির রৌদ্র দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা তিনজন চলতে চলতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হতে হতে জাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহাদি, আমাদের ক্ষুধার প্রয়োজন হয়ে যায়। এত পরিমাণে ক্ষুধা লাগলো, আমাদের কানের অবস্থা ভালো না, আমাদের চোখের অবস্থা ভালো না। হযরতে মিকদাম বলেন, ওই কষ্ট করে নিয়া জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কিছু সাহাবাদের কাছে নিজেদেরকে পেশ করলাম। ওই সাহাবাদের কাছে গেলাম, যাবার পর সাহাবাদেরকে বললাম, ও নবীর সাহাবারা, আপনারা আমাদেরকে দুটো খাবার দেন, ক্ষুধার কারণে আমাদের অবস্থা কিন্তু ভালো না। নবীর সাহাবারা বললেন, ও মিকদাম, আমরা খাবার কেমন ভাবে দেব? আমাদের কাছে তো নিজেদের কাছেই তো কোনো খাবার নাই, আমরা নিজেরাই ক্ষুধার্ত, আমরা আপনাদের কেমন করে খাবার দেই? হযরতে মিকদাম বলেন, ওই সাহাবাগুলো খাবার দিতে অস্বীকার করলো। আমরা চিন্তা করলাম, না না, আল্লাহর নবীর কাছে যাওয়া দরকার। হযরতে মিকদাম বলেন, ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে তিনজনে চলে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমাদের অবস্থা কিন্তু ভালো না, চোখের অবস্থা ভালো না, কানের অবস্থা ভালো না, হুজুর আমাদের দিকে একটু তাকায়া দেখেন। আল্লাহর নবী ওই সাহাবাদের অবস্থা দেখার পর ফাআতা বিনা আহলাহা, আল্লাহর নবী ওই তিনজনকে নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজের ফ্যামিলির কাছে নিয়ে যাবার পর ফাইদা সালাসাতু আলুস, আল্লাহর হাবিব তিনটা বকরিকে দেখালেন, দুধওয়ালা বকরিকে আল্লাহর নবী দেখালেন, আর বললেন, ও মিকদাম, তোমরা তিনজনে যাও, ওই বকরিগুলা দেখো, ইয়াহতালিবু হাযাল লাবানা বাইনানা, ওই বকরির দুধগুলা তোমরা দহন করবা, তোমরা নিজেরাও পান করবা, আমি নবী আমাকে একটু পান করাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মিকদাম বলেন, আমরা তিনজন গেলাম, তিনটে বকরি আস, তিনজন তিনটে ধরিস, তিন বকরির দুধ তিনজনে দহন করলাম। ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নাসিবাহুম, ওই তিনটা বকরির দুধ দহন পর আমরা নিজেরা তিনজনে পান করে নিলাম আমাদের নিজেদের ভাগ, আর রাসূলুল্লাহর জন্য একটা অংশ আমরা রেখে দিলাম। হযরতে মিকদাম বলেন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব ওই দুধ পান করার জন্য রাতের বেলা যে আমাদের কাছে আসছেন। কখন আসছে? একটুখানি এই জায়গাটা বলেন, কখন এসেছেন ওই দুধ খাইতে নবী? রাত্রে বেলা। হযরতে মিকদাম বলেন, নবীজি আসার পর আমরা কিছু জন সাহাবা ওখানে জাগ্রত ছিলাম, আর কিছু সাহাবা আমাদের পাশে তারা ঘুমাচ্ছিলেন। আল্লাহর হাবিব আমাদের জাগ্রত সাহাবাদের লক্ষ্য করে একটা সালাম দিলেন। ওই সালামের ধরনটা ছিল এমন, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী এমন ভাবে সালাম দিলেন, আমরা জাগ্রত সাহাবারাই শুনতে পেলাম, ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয় নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী শেখাইছেন কিভাবে সালাম দিবা, দেবেন এইভাবে ইনশাল্লাহ। জি, যেন বিবি ঘুম ভাঙুক, বাপ মার ঘুম ভাঙুক, যারা উঠবে, যারা জেগে থাকবে ওদের ঘুম ভাঙুক, যেন ঘুমান্ত ব্যক্তির কোনো অসুবিধা না হয়। এইভাবে সালাম দিতে পারবেন ইনশাল্লাহ। আর বাড়িতে যাবার পরে সালাম দিতে হবে, এটাও কিন্তু আল্লাহর একটা আদেশ। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা,
ইমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, ও আমার ইমানদার গোলাম, তোমরা যখন কোন গৃহে প্রবেশ করবা বা নিজের বাড়িতে তোমরা যাবা, প্রবেশ করার আগে অনুমতি দাও, অনুমতি নাও, সালাম দাও, অনুমতি নাও, সালাম দাও। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, আমি কি আমার মাকে সালাম দিব? আমার মায়ের কাছ থেকে আমি অনুমতি নিব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা নবীকে বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এমন অবস্থায় আমার মাকে আমি দেখতে চাই না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নাও, তোমার মাকেও তুমি সালাম দাও। ভাইরা, যদি মায়ের ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া লাগে, ভাবির ঘরে যাওয়ার আগে কি বলা লাগবে? আমার দেই ভাবি, ভাই বাড়ি আছে বলেই চলে গেলাম, সম্পূর্ণ হারাম। এইভাবে অনুমতি, কোরআনে আল্লাহ বলে, হাদিসে রাসূল বলেন, যদি তোমরা কোনো বাড়িতে যাও আর অনুমতি না পাও, ফিরে এসো ওখান থেকে, ঘরে প্রবেশ করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কিন্তু বাড়ি থাক আর না থাক, ডাক শুনুক আর না শুনুক, দরজা একটা খুলে দেখি ভাই বাড়ি আছে না নাই। চরম হারাম ইসলামে এটা। এগুলো বাদ দেন। এই জন্য আমাদের সমাজে আজ এত গজব। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস নাম্বার কটা বলছি? 7টা। হাদিস নাম্বার 8। আচ্ছা, আপনাদের অন্তর, আমাদের অন্তর কৃপণ হয়ে যাক, আমরা কি এইটা চাই? হ্যাঁ জি। সালাম যে ব্যক্তির না দেয়, ওই ব্যক্তির অন্তর কৃপণ হয়ে যায়। দেখেন হাদিসে নবী কি বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যেই মানুষটা দোয়া করতে অলসতা করে, ভালো করে বোঝেন, দোয়া করতে অলসতা করে, ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। জুমার দিন ইমাম সাহেব আখিরি দোয়া করতেছেন, হয়তো হুজুর একটু সবরসানি, দোয়াটা দেরি হচ্ছে, পিছন দিক থেকে গ্রিন সিগন্যাল দেয়, মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। আছে না এরকম? আবার 2-1 জন আছে দেখবেন, হাত তোলে, আল্লাহ আমিন বলে টোলে এরকম করে, রুটি বেলায় রুটি, আল্লাহ আমিন আল্লাহ আমিন। আছে না এরকম? বিশ্বাস করেন, এই সব থেকে বড় অলস দুনিয়ার। আর এদিকে তাকায়, ওদিকে তাকায়, আরে হুজুর শেষ করে না কেন? বাড়ি যাবো, IPL খেলা হচ্ছে, হুজুর শেষ করে না কেন? এই চিন্তায় ব্যস্ত। এইগুলো হলো দুনিয়ার সব থেকে বড় অলস ব্যক্তি। প্রিয় ভাইরা, আজ যে আমরা এত দোয়া করতেছি, আল্লাহ যে দোয়া কবুল করতেছে না, এই করতেছে না এর পিছনে কারণ আছে। 1 নাম্বার কারণ, আমরা দোয়া করতে জানি না। দোয়া যে করতে হয় কিভাবে, এইটা আমরা জানি না। একটা হাদিস শোনায় আপনাদের, দোয়া করবেন কিভাবে, নবী শেখাচ্ছেন। নবীর থেকে শেখানো, এর থেকে ভালো শেখানো তো আর কেউ শেখাইতে পারে না। পারে জি। নবী যেইভাবে শেখাতে পারেন, এর থেকে ভালো আর কেউ শেখাতে পারে না। নবী শেখাচ্ছেন দোয়া কিভাবে করবা, আল্লাহ কবুল করবেন। দেখেন, এই যে গরম পড়তেছে, এই ব্যাপারে হাদিসটা আছে, বুখারীর হাদিস, হাদিসের রাবি আম্মা জান আয়েশা। عن عائشة صديقة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, শাকান্নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদল
লোক আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন। অনাবৃষ্টির কারণে আমাদের অবস্থা ভালো না, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি এই কথাটা শোনার পর ফা আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাবার পর একটা মিম্বর তোমরা বানাও, ওই মিম্বরটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। এটা কি আপনাদের ঈদগাহ? এই তো মাশাআল্লাহ। তোমরা মিম্বরটা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। ওয়াদান নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, আগামীকাল তোমরা ওই মিম্বরটা ঈদগাহের মধ্যে নিয়ে আসার পর তোমরা নিজেরাও আসবা। আম্মা জানা আয়েশা বলেন, নবী এই কথা বলার পর তাদেরকে চলে যাওয়ার কথা বললেন, ওই মানুষগুলা চলে যায়। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি, পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব পূর্বতাপ, সূর্যটা পূর্ব দিকে উদিত হবার পর, পূর্ব কোন দিক? পূর্ব এইটা। পূর্ব দিকে সূর্যটা উদিত হবার পর সূর্যটা একটু লাল হয়েছে, আলো কিরণ দিয়েছে, এমত অবস্থায় আল্লাহর নবী ঘর থেকে ঈদগাহের মধ্যে আসলেন। নবী ঈদগাহে আসার পর কআদা আলাল মিম্বর, আল্লাহর হাবিব মিম্বরের উপরে উঠে বসলেন। নবী মিম্বরে ওঠার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খাতাবা, নবী মানুষকে লক্ষ্য করে একটা খুতবা দিলেন আর ভাষণ দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না। ও আমার সাহাবারা শোনো, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আতাদউহু, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে এই জায়গাটা একটু মন দেন, না হলে এটা বুঝবেন না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই কথাগুলা বলার পরে ফারাফা ইয়াদাইহি, দুটো হাত নবী উঁচা করেছেন। নবী কি করছেন? হাত উঁচু করেছেন। আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞেস করে নেই এখানে, নবী হাত উঁচু করেছেন আল্লাহর কাছে কি চাইবে বলে? হ্যাঁ না, ক্ষমা কেন? বৃষ্টি, ভেরি গুড। পানি চাইবে, পানি। সাহাবারা আসছিল কি অভিযোগ নিয়ে? পানি নিয়ে। কি ওয়াজ শুনতেছেন কিছু বুঝতে? এত প্রাঞ্জল ভাষায় কথা বলছি, তাও যদি বুঝতে সমস্যা হয়, জিবরাইল আসলেও তো বোঝাতে কঠিন হয়ে যাবে, আপনাদের দেখতে পাচ্ছি। বৃষ্টির জন্য সাহাবারা অভিযোগ করেছেন, নবীজি বৃষ্টির জন্য দোয়া করবেন বলে হাত উঁচু করেছেন। তাহলে চাইবেন কি? বৃষ্টি। তাহলে হাত উঁচু করার পরে এবার নবীর উচিত ছিল কি? আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, না, নবী হাত উঁচু করে বৃষ্টি চাইলেন না। নবী কি বলেন? হাত উঁচু করে দেখেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করার পর আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নবী তিনটা বাক্য বলার পর এবার নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাল্লাহ,
আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ তুমি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, আল্লাহ তুমি ধনী, আমরা সব গরিব। ইউফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই তুমি করতে পারো। এই কথাগুলো নবী বলে নিলেন। প্রথমে হাত উঠে কি বলছেন? আচ্ছা একটুখানি কষ্ট দেবো আপনাদের, কষ্ট দেবো, আমি প্র্যাকটিক্যালে এইটা শিখিয়ে বাড়ি যেতে চাই। কিছু হোক আর না হোক, এইটা একটু শেখা হোক। আমার সঙ্গে একটু কষ্ট করে হাত উঁচু করেন, সবাই করেন। নবী হাত উঁচু করেছেন, হাত উঁচু করার পরে নবী কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমরা হাত উঁচু করে আগে কি বলবো? এই তিনটা বলে নেবো, আল্লাহর প্রশংসা করব। তারপরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আরবিটা জানি ভালো, না তো বাংলায় বলবো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলবো আল্লাহ তুমি ধনী, আল্লাহ আমরা সব গরিব। যদি জানেন বলবেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আমরা সব গরিব, আল্লাহ তুমি ধনী। ইউফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তুমি তাই করতে পারো, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, আল্লাহ তুমি তো আল্লাহ। এই কথাগুলো বলে নেবেন। এবার হাত নামান। এই কথাগুলো ঠিক নবীজি বলে নিলেন। বলে নেওয়ার পরে এবার নবী কি বলে দেখেন। আম্মা জানা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা বলার পর আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমাদের আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াক, যেই বৃষ্টি আপনি দান করবেন ওই বৃষ্টির মধ্যে আপনি বরকত নাজিল করে দেন, শক্তি দান করে দেন। ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে। এখানে মজার ব্যাপার আছে একটা, কি? নবী তো শুধু বৃষ্টি চাইতে পারতেন, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু নবী কত জ্ঞানী নবী, চিন্তা করেন। শুধু বৃষ্টি চাইলে যদি আল্লাহ শিলাবৃষ্টি দেয়, শিলাবৃষ্টি হইলে তো আরো গজব বেশি হবে। এই জন্য নবী বলেন আল্লাহ না রহমতের বৃষ্টি দাও। শুধু রহমতের দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, ওই বৃষ্টি যেন ফসল ধারণের শক্তি থাকে, যেন চাষবাস করলে ফসল ফলাদি ভালো হয়। 3 নাম্বার ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে, মানে রান্নার কাজে, পশু পাখি খাওয়ানোর কাজে যেন উপকারে আসে, এমন বৃষ্টি আপনি আমাদের উপরে নাজিল করে দেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি এই দোয়া করার সাথে সাথে ফারাফা ইয়াদাইহি, আরো হাত উপরে ওঠালেন। কিছু সময় পর নাজালা ওয়া আকবালা, আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন। নবী মিম্বর থেকে নামার পর নামাজে দাঁড়ালেন। 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজে দাঁড়ালেন। সাহাবারা নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন। আম্মা জানা আয়েশা বলেন, নামাজ শেষ হতে না হতে আমি আসমানের দিকে তাকালাম। সুম্মা আনশাআল্লাহু সাহাবা, আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন নামাজে শেষ করবেন, নামাজে দাঁড়াচ্ছেন, আমি আকাশের দিকে তাকাই, রসুলের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, রসুলের দিকে তাকাই, দেখি 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 এমত অবস্থায় আনশাআল্লাহু সাহাবা, সাথে সাথে আল্লাহ পুরো আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেস। শুধু মেঘাচ্ছন্ন না 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 না, ওয়ারা আদাত, আকাশ গর্জন করা শুরু হয়ে গেছে। ওয়া বারাকাত, এবং বিদ্যুৎ চমকানো আকাশে শুরু হয়ে গেছে সাথে সাথে। আম্মা জানা আয়েশা বলেন, সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মুষলধারা রহমতের পানি নাজিল হওয়া শুরু হয়ে যায়। দোয়া কবুল হয়েছে না নবীর? নবী দোয়া করেছেন কিভাবে, এটা তো শেখাতে পেরেছি ইনশাল্লাহ, না জি? তাহলে যখন দোয়া করব আমরা এইভাবেই করব, বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আর রুটি বেলাবেন না তো ইনশাল্লাহ? রুটি আর বেলাবো না, বলেন ইনশাল্লাহ।
আল্লাহর নবী বলেন আজাজুন নাস মান আজিজা ফিদ দুআ, যেই মানুষটা দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াদখলুন নাম বাখিলা বিসসালাম, যেই মানুষটা মানুষকে সালাম দিতে কৃপণতা দেখায় ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় কৃপণ। গ্রামের হাজী সাহেব ট্রিপল হাজী, উনি চিন্তা করেছেন হাই হাই আমি 15 লাখ টাকা খরচ করে 3 বার হজ করছি, গ্রামের মানুষ আমাকে সালাম দেখ, আমি কেন ওনারে দিব? আছে না নাই দাদি? সালাম নেওয়ার জন্য বসে থাকে, আরে আমি গ্রামের মেম্বার, আরে আমি গ্রামের প্রধান, আমি গ্রামের অর্থশালী ব্যক্তি, একজন ভ্যান চালককে আমি কেন সালাম দিব, ও আমারে সালাম দিবে। নবী বলেন তুমি সব থেকে বড় কৃপণ, সব থেকে বড় কৃপণ। যে সালাম দেওয়ার জন্য, সালাম নেওয়ার আশায় বসে থাকে ওই ব্যক্তি সব থেকে বড় কৃপণ। এখন আমি হুজুর যদি মনে করি আপনারা আমার স্টেজ দিছেন, আমাদের দাওয়াত করে আনছেন, ভালো মন্দ খেতেও দিছেন, আরে জনগণ আপনারা নিচে, আপনারা আমারে সালাম দিবেন, ভুঁড়ি টুড়ি ঠিকঠাক আছে, আমি হুজুর একটা ভাবসা আলাদা, এখন আপনারা আমারে সালাম দিবেন, এই চিন্তা যদি করি, বিশ্বাস করেন নবীর ভাষায় আমি আমার থেকে কৃপণ আর কেউ নাই। আর শুধু কৃপণ না, অন্য হাদিসে নবী বলেন যে সালাম নেওয়ার অপেক্ষা করে, মানে সালাম নেওয়ার আশায় বসে থাকে, রসুল বলেন ওর মধ্যে অহংকার আছে। যে সালাম নেওয়ার আশা করে ওর মধ্যে অহংকার আছে। আরে আম্মাজান আয়েশা, বুখারীর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমরা বিবিরা চেষ্টা করতাম আল্লাহর হাবিবকে আগে সালাম দেওয়া। আম্মাজান আয়েশা বলেন আমরা চেষ্টা করতাম আল্লাহর রসুলকে আমরা যেন আগে সালাম দিতে পারি, আমরা এই চেষ্টা করতাম, কিন্তু আমরা চেষ্টা করে সফল হতাম না। নবী আমাদের আগে সালাম দিতেন, আর আমরা স্বামীরা চিন্তা করি আরে বিবিদের তো আমরাই খেটে খুটে খাওয়াই, ওরা আমাদের আগে সালাম দেবে। আহা, কোথায় মহামানব, আল্লাহর পরে যার মর্যাদা, সেই মানুষটা একজন ফকির কি, একজন গরিবকে, অসহায়কে, তার আদরের স্ত্রীদেরকে তিনি আগে সালাম দিতেন। সাহাবাই কেরাম কৌশল করে করে রসুলকে আগে সালাম দিতেন, আর আমরা এমন হুনু হয়ে গেছি আমার আগে সালাম দিবে, আমি ভাবসা আলাদা আমার। বিশ্বাস করেন আপনার মধ্যে অহংকার আছে, বিশ্বাস করুন ভাইরা, আপনি অহংকারী, এই জন্য আপনি সালাম নেওয়ার আশায় বসে থাকেন। সে হুজুর হন, মুফতি সাহেব হন, পীর সাহেব হন, আর আমি বাকি বিল্লা হই, আর আমার বাপ হোক, যেই হোক না কেন, সালাম নেওয়ার অপেক্ষা যে করে ও অহংকারী। খাস কথা শুনে, আল্লাহ আমাদের এইগুলা থেকে ফিরে আসার তৌফিক দেন, বলেন আমিন। কটা গিয়েছে? 7টা না? হাদিস নাম্বার 8। সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রান, নবীজি বলেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ, ওই শ্রেষ্ঠ আমলের মধ্যে আরো 2টা আমল আছে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন 1 নাম্বার ক্বালা তুতঈমুত তুআম, অভুক্তকে খাওয়ানো, মানে মেহমানদারি করানো ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ বলেন আমার উম্মত 2 নাম্বার, তুমি যাকে চেনো অথবা চেনো না, পরিচিত অপরিচিতকে সালাম দেওয়াটা, এটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আবার যেন বলেন না হুজুর তাহলে সালাম কি নামাজের থেকেও শ্রেষ্ঠ? বিষয়টা এমন না। আল্লাহর নবী বলেন যত শ্রেষ্ঠ আমল রয়েছে এর মধ্যেও সালামও একটা শ্রেষ্ঠ আমল। করবেন? ওইটা করা যাবে ইনশাল্লাহ, করা যাবে, সালাম এই শ্রেষ্ঠ আমল করা যাবে। আর 2 নাম্বার আর একটা কি, অভুক্তকে খানা খাওয়ানো। ফকির মিসকিন আসলে তো নাক ছিটকায় 2-1 জন আস, বলে আর খুঁজে পাই না, তুই আমার বাড়ি পাইছিস, ঘরে এসি টেসি দিয়ে দরজা দিয়ে, না এটা হয়তো আপনারা হাসতেছেন কিন্তু কথাটা বাস্তব। ঘরে দরজা দিয়ে খাচ্ছে, একটা ফকির এসছে, বলে চাচা চাচিমা আমারও 2টো ভাত দেন, চাচি বলে পাশের বাড়ি যাও, এরকম বলে না চাচাজি? ও কপাল পড়া, ও কপাল পড়া।
এই কথা যে বলে, বিশ্বাস করুন, যারা ফকির মিসকিনদের খেতে দেয় না, অভুক্তদেরকে খাওয়ায় না, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে যাবে। দেখেন দলিল আল্লাহ কোরআনে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমরা ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা জাহান্নামের কাছে কেন এসেছো? জাহান্নামীরা এক নম্বরে জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামের কাছে আসছি। আপনারা ফতোয়া দেন নামাজ না পড়লে কই যাওয়া লাগবে? আমি বলছি না আল্লাহ বলেছেন? জি, এটা জোরে বলেন। আল্লাহ এখন আমার উপরে রাগ করে কিছু করার নাই। আল্লাহ বলেন জাহান্নামীরা নিজে মুখে বলবে, নিজে মুখে স্বীকারোক্তি করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। হ্যাঁ, এই জন্য আসছি। 2 নাম্বার কি বলবে? ওয়াকুন্না নুতআইমুল মিসকিন, আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, শুধু নিজেরা ইনকাম করবো, নিজেরা বিরাট বড় লোক হবো, বিরাট কিছু হবো, সব হবো, হাবি হবো, জাবি হবো, জাপ করবো, সব কিনবো, এটা করবো সেটা করবো, কিন্তু ফকির মিসকিনদের কথা ভাবি নাই। আমার বাড়ির পাশে একজন অসহায় ছিল, তাকে কোনোদিন একটা টাকা দিয়েও সাহায্য করি নাই। ফকির মিসকিনদের বেলায় আমরা অবহেলা করেছি, অবহেলিত করেছি, তাদেরকে আমরা নিম্ন চোখে দেখেছি, তাদেরকে সহযোগিতা করি নাই, তাদের খেতে দিই নাই, বরঞ্চ এই জন্য আমরা আজ জাহান্নামের নিকটে আসলাম, এই জন্য আজ আমরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছি। ভাই এই কথাটা বাকি বিল্লার না আল্লাহর? একটু জোরে বলেন। আল্লাহর। আল্লাহ নিজে বলছেন জাহান্নামীরা নিজে মুখে বলবে, ওয়াকুন্না নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দিতাম না, এটা বলা হয়েছে। প্রিয় ভাইরা, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, এই টাকার মধ্যে আপনার বাড়ির পাশে যে অসহায় ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার হক আছে। আপনি ধনী, এই ধনীর টাকার মধ্যে হক রয়েছে আপনার, ওই গরিবের হক রয়েছে আপনার টাকার ভিতরে। আপনি খবর নেন, ভাই তোমার ঠিক মতো খাওয়া হয়, ভাই তুমি কি অবস্থায় আছো এই গরমে, ভাই লকডাউনে তোমার কি অবস্থা ছিল, এই খবর যদি না নিতে পারেন কপালে দুঃখ আছে। কারণ আল্লাহ আপনার ধনী বানিয়েছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে গরিব বানিয়েছেন। আপনার উচিত ধনী হবার পর ওই গরিবকে আপনার সহযোগিতা করা, কারণ আপনার অর্থের মধ্যে ওই গরিবের হক আছে। কেন হক আছে? ওই গরিবকে বানিয়েছেন কে? আল্লাহ। আপনি যে ধনী, আপনারে বানিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহই বানাইলেন, তো আপনি দুনিয়ায় অর্থশালী, আর আল্লাহ আপনার এই অর্থের বিনিময় জান্নাতের ওয়াদা করেছেন, এই অর্থের বিনিময় জান্নাতের ওয়াদা করেছেন, তো আপনি একে হেল্প করবেন না কেন? আপনার জাকাতের টাকা হয় 10 লক্ষ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, শাড়ি টাড়ি লুঙ্গি টুঙ্গি কিনে 1 লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনে সব দিয়ে দিলেন, যা আল্লাহর রাস্তায় জাকাত মাফ। আল্লাহর কসম, শাড়ি দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমার পরে মুফতি সাহেব রজব আলী সাহেব আছেন, জিজ্ঞেস করবেন, শাড়ি দিয়ে জাকাত দিলে জাকাত হবে না, লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত হবে না, 100% হবে না। আরে নবীজি স্পষ্ট হাদিসে টাকার কথা বলেছেন জাকাত, আর আপনি লুঙ্গি দেন মানে কই পাইছেন এগুলা? এখানে আবার কিয়াস করতে চাইতেছেন না? এইগুলা বাদ দেন, গরিবকে দেখেন, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই হাদিসে আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার শ্রেষ্ঠ কাজের মধ্যে যাও শ্রেষ্ঠ কাজ, ক্বালা তুতঈমুত তুআম, অভুক্তকে খানা খাওয়ানো। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম, এবং পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। এই সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ এই আমলগুলা আমাদের সকলকে করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। একটু কলেমার জিকির করেন উচ্চ আওয়াজে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালামের উপকার গেল কয়টা ভাইয়া? 8টা। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের আল্লাহর রহমতের নিকটবর্তী নেক, আমরা সবাই আল্লাহর রহমতের নিকটবর্তী হতে চাই, এটা তো সবাই না?
জি, তাহলে মানুষকে আগে সালাম দিবেন, আগে আগে দিবেন আগে। দেখেন নবী কি বলেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত, তোমাদের মধ্যে যেই ইমানদার, যেই মুসলমান আগে 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 মানুষকে সালাম দেন, আগে আগে মানুষকে, মুসলমানকে সালাম দেন, ওই মানুষটা আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর হাবিব মাহফিলের মধ্যে বললেন। সাহাবায়ে কেরাম ওর পরের দিন থেকে সালাম দেওয়া প্রতিযোগিতা করা শুরু করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর কোথায় যাও ভাই, তুমি কোথায় যাও? ওমর বলেন, আমি বাজারে যাই। কেন? আল্লাহর নবীর কাছে কি শোনো নাই? বাজার দুনিয়ার নিকৃষ্ট জায়গা, কেন তুমি বাজারে যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আলী, এই জন্য বাজারে আমি যাই, আল্লাহর হাবিব বলেছেন যেই মানুষটা মানুষকে বেশি বেশি সালাম দেন, আগে সালাম দেন, ওই মানুষটা আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। আমি বাজারে গেলাম, ওখানে অনেক মুসলমানকে পেয়ে যাব, আমি বেশি বেশি সালাম দিয়া দিব, ওই সালাম দেওয়ার কারণে আমি আল্লাহ রহমতের তত নিকটবর্তী হয়ে যাব। দেবেন সালাম। এরপরেও যদি বলেন হুজুর না, হুজুর যা বলার মতন বলে দেন, আমরা ঠিক করে নেবেন সকালবেলা, সব কিন্তু শেষ। বলো, এই একটানা 2 ঘন্টা ধরে শুধু একটা বিষয় বোঝালাম, সালাম। একটানা 2 ঘন্টায় শুধু বুঝিয়েছি আপনাদের সালাম। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না মানেন, আমার মনে হয় জিবরাইল ওহী আনলেও মানবেন বলে মনে হয় না। আচ্ছা, আপনারা একদম হৃদয় থেকে বলেন, আমি যেই কথাগুলো বলছি একদম নিজের থেকে বানিয়ে কিছু বলেছি আমি? বলেন। প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহ, হাদিসের এবারাত সহ দিয়ে দিয়ে রসুলের কথাগুলো শুনিয়েছি আপনাদেরকে, ঠিক না ভাইয়া? এখন যদি আমল করেন লাভ হবে, পরিষ্কার কথা বলছি। আর এই নিয়ত করবেন না যে আমি যাচ্ছি, ওই মানুষটা আসতেছে আমি যাচ্ছি, আচ্ছা ও আগে দেবেন আমি আগে দেবো, ও আগে দেবেন আমি আগে দেবো, এই যে চিন্তাটা, এই চিন্তা করার দরকার নেই। আপনি সিদ্ধান্ত নেন, ও আসছে আমি দিয়ে দিব, এই সিদ্ধান্ত নিয়ে নেবেন। মুসলমান আপনি চেনেন, মুসলিম, হ্যাঁ ওকে চেনেন, অথবা কাউকে চেনেন, মুখে দাড়ি টাড়ি আছে, দেখলে মনে হচ্ছে না লোকটা মুসলিম, তাকে দিয়ে দেন। আর চেনেন না, মুখে দাড়ি টাড়ি কিচ্ছু নাই, কিন্তু নামাজি পরেজগার মুসলমান আপনি জানেন, তাকে দেখে সালাম দেন। কোথায় বোঝাতে পারছি ইনশাল্লাহ আমি? এইগুলো দেন, এগুলো যদি বলেন না হুজুর আমি আগে দিব, কারণ সাহাবায়ে কেরাম এইগুলো করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন। আল্লাহর হাবিব একদিন রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ রসুল দেখতে পেলেন কিছু বাচ্চা খেলা করতেছে, কিছু ছোট ছোট বাচ্চা খেলা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাগুলাকে দেখে সালাম দিলেন। ওই বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চা নবীর কাছে আসলেন। আসার পরে নবীজি তার মাথায় হাত দিয়ে বলছে, আচ্ছা তোমার কাছে যে ছোট্ট আমি পাখি দেখতাম, ছোট পাখির একটা বাচ্চা দেখতাম তুমি খেলা করতে, ওই বাচ্চাটা কই? ওই ছোট্ট বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কারণ আমি একটা ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষের পাখির খোঁজটাও আপনি রাখলেন। আপনি বড় মাপের মানুষ, আপনার তো বড় বড় খোঁজ রাখার কথা, কিন্তু আমি ছোট্ট একটা মানুষ, ধুলায় খেলা করি, মরুভূমিতে খেলা করি, আপনি এখানটাও আমার খোঁজ রাখলেন, আমার পাখির বাচ্চাটারও খোঁজ রাখলেন। হুজুর আপনি তো বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই। আর এটাই তো হিসাব। প্রধানমন্ত্রী উনি কিন্তু মেম্বারের খোঁজ রাখে না, রাখে? প্রধানমন্ত্রী মেম্বারের খোঁজ রাখবে না, মুখ্যমন্ত্রী মেম্বারের খোঁজ রাখবে না, উনি রাখবে এমএলএ এমপিদের খোঁজ। আর প্রধানমন্ত্রী উনি রাখবেন মুখ্যমন্ত্রীদের খোঁজ। তো যে যার লেভেল সে তার লেভেল ঠিক রাখে, কিন্তু রসুলের জন্য কোনো লেভেল ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? উনি সকলকে সমানভাবে দেখতেন। তবে সালামের কয়েকটা আদব আছে, যেমন আছে আস-সাগীর ওয়াল কাবীর, ছোটরা বড়দের সালাম দেওয়া, এটা আদব, ছোটরা বড়দের দিবে। তবে এই প্রেক্ষাপট যদি না হয়, আস-সাগীর ওয়াল কাবীর, ছোটরা বড়দের, কলিলু আলাল কাসীর,
বসা মানুষ দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দিবে, হেঁটে যাওয়া ব্যক্তি চলে যাওয়া ব্যক্তিকে দিবে, ছোট মানুষ বড়দেরকে সালাম দিবে। এগুলা সালামের আদব নবী আমাদেরকে শিখিয়েছেন। এখন একটা ছেলে ধরে নেন এই আদব জানে না, এই আদব জানে না যে ছোটরা বড়দের দিতে হয়। আপনি চাচাজি এই আদবটা জানেন, আপনার উচিত হলো ওই বাচ্চাটাকে সালাম দেওয়া। যদি সম্ভব হয় ওকে আপনি শিখিয়ে দেন যে বাবা দেখো ছোটদেরকে নবীর সুন্নাত হলো, নবীর শেখানো আদব হলো ছোটরা বড়দের সালাম দেবে, তুমি ছোট তুমি বড়দের সালাম দাও। কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ না? এইগুলো ভাবে বাচ্চাদেরকে শেখান, আপনার ফ্যামিলিকে শেখান। দেখো আমি ওয়াজ শুনে আসছি, হুজুরের কাছ থেকে শুনে এসেছি, বাড়িতে আসলে সালাম দিলে নাকি বরকত হয়, সালাম দিলে নাকি আল্লাহর রহমত নাজিল করেন। আচ্ছা বাবা, আমি বাড়ি আসলে আমি চান্স পেলে সালাম দিব, আমি তো তোমাদের বাবা, তোমরাও আমাকে সালাম দিবা। সালাম দিলে নাকি আল্লাহ পরিবারের মধ্যে ভালোবাসা পয়দা করেন, মহাব্বত পয়দা করেন, এটা আমার হাবিব বলেছেন। এই জন্য সালামের প্রচলন আপনারা বাড়িতে শুরু করে দেন। বিশ্বাস করুন ভাইরা, অবশ্যই আপনারা আল্লাহ শান্তি পাবেন। আমার কথা একটু আমল করে দেখেন, বিশ্বাস না একটু করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার আল্লাহর পক্ষ থেকে শান্তি পাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। একটু করেন, আল্লাহর রাস্তে একটু করেন আপনার এগুলা বাদ দিয়েন না। এই যে বাড়ি যাওয়ার পরে বিবিকে সালাম দিতে অনেকে বলে, আমি শুনছি হ্যাঁ যে হুজুর কি করতে একটু লজ্জা লাগে, যে লজ্জা করার কি আছে বলেন তো, শুধু বলবেন তো আসসালামু আলাইকুম, তো লজ্জা করার কি দরকার আছে? লজ্জার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি হয় না লজ্জার। আসসালামু আলাইকুম বিবি, কিছু বললেন, আসসালামু আলাইকুম বিবি, ওয়ালাইকুম আসসালাম, দেখুন লজ্জার কি আছে? আরে ইসলামের যে এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতটাকে লজ্জায় তো তাচ্ছিল্য করলেন।